ভাই আজকে শুনে রাখো, আজকে আমি দেবো পিডিএফ, এসএকিউর পিডিএফ, অ্যাকাউন্টেন্সির এসএকিউর পিডিএফ। কিন্তু ভাই দেওয়ার আগে মা কালী দেবী বলছি, তোমরা যদি 80% পাও বা 60% পাও বা 40% পাও বা 30% পাও, তার থেকে এই ভিডিওটা দেখলে না 20% আরো ইনক্রিজ করবে, 20% আরো ইনক্রিজ করবে। কি করে জানো? আমি তোমাদেরকে বলে দেবো এমন এমন স্ট্র্যাটেজি আর এমন এমন পিডিএফ তোমাকে দিয়েছি না, যেখানে তুমি কোশ্চেনগুলোর মধ্যে অনেক কিছু কমন পাবে, অনেক কিছু। দেখো সব কমন তো বলা যায় না, সব কমন কি কেউ বলতে পারবে যে এইগুলোই আসবে পরীক্ষায়? কিন্তু আমি বলছি ওই কটা কোশ্চেন যদি তুমি এখনো ভালো করে যাও না, তুমি অনেক পারবে। আর যারা ভাবছো যে এখনো আমি প্রিপারেশন শুরু করিনি বা স্টার্ট করতে পারিনি কিছু কারণে হোক, তারাও যদি করে না, তারাও মোটামুটি 50% 40% পেয়ে যাবে। কি করে জানো? আমি বলে দিচ্ছি কারণগুলো। দেখো, আগে বুঝতে হবে যে কোথা থেকে আমাকে নাম্বারটা ক্যাপচার করতে হবে, কোথা থেকে আমাকে নাম্বারটা ক্যাপচার করতে হবে, কি করলে কোথায় কোন চ্যাপ্টারটা বেশি করে করলে আমার নাম্বারটা বেশি আসবে। দেখে রাখো, ইন্ট্রোডাকশন অফ পার্টনারশিপ, মনে যেতে পারো পার্টনারশিপের যে ইন্ট্রোডাকশন, প্রফিট এন্ড লস অ্যাপ্লিকেশন, ওইখান থেকে কি কি কোশ্চেন আছে আগে আমি বলে দিই। 80 নম্বর তোমাদের পরীক্ষা হয় তো অ্যাকাউন্টেন্সিতে, একবার মাথা ঠান্ডা করে বোঝো যে অ্যাকাউন্টেন্সি যদি 80তে পরীক্ষা হয়, তার মানে 36টা নাম্বার আমি পেয়ে যাচ্ছি এমসিকিউ আর এসএকিউতে। 5 মাস আমার এইখানে ওইখানে চলে আসবে। 36 নাম্বার এমসিকিউ আর এসএকিউ, বাকি হলো 44 নাম্বার। 44 নাম্বারে ম্যাথ আর অর, ম্যাথের সঙ্গে থিওরি অর, ম্যাথের সঙ্গে থিওরি অর, ম্যাথের সঙ্গে থিওরি অর। এবার মাথায় ভালো করে ঢোকাও, ইন্ট্রোডাকশন অফ পার্টনারশিপ, এইখান থেকে তুমি পাচ্ছ 6টা কোশ্চেন 1 নম্বরের, 6 নম্বর আর একটা 4 নম্বরের কোশ্চেন। কোনটা বলে দাও? প্রফিট এন্ড লস অ্যাপ্লিকেশন, একটা 4 নম্বরের কোশ্চেন পাচ্ছ। টোটাল পাচ্ছ ইন্ট্রোডাকশন অফ পার্টনারশিপ থেকে 10 নম্বর। এবার দেখো রিকনস্ট্রাকশন অফ পার্টনারশিপ। এই দাদা এটা কি গো, এটা কি গো? আরে দাদা অ্যাডমিশন রিটায়ারমেন্ট ডেট এর মধ্যে ঢুকে আছে। 9টা কোশ্চেন পাচ্ছ এখানে, 9টা মানে এক করে, মানে এটা এমসিকিউ হতে পারে এসএকিউ হতে পারে। 9টা কোশ্চেন এমসিকিউ বা এসএকিউ 1 নম্বর করে। একটা তোমার অ্যাডমিশন দিতে পারে 6 নম্বরে, বা রিটায়ারমেন্ট দিতে পারে 6 নম্বরে, বা ডেট দিতে পারে 6 নম্বরে। আর এটা 10 নম্বরে, কিন্তু অ্যাডমিশন রিটায়ারমেন্ট ডেটের মধ্যে একটা আসছে, ঠিক আছে? তার মানে এইখানে পেয়ে যাচ্ছি 25 নম্বর। মানে আমি যদি রিকনস্ট্রাকশন অফ পার্টনারশিপটা একটু ভালো করে নিই, তাহলে কিন্তু আমার নাম্বারটা টুক করে চলে আসছে। তাহলে ভেবে দেখো 36, আর আমি ধরলাম এখানে ভুলভাল করে যদি তুমি 20 তুলে দিতে পারো, তাহলে তুমি কত পাচ্ছ? 36 এর মধ্যে দেখো 36 নম্বর এমসিকিউ এসএকিউ আছে তো, আমি যদি ধরে রাখি তুমি যদি 30ও পাও, আর এখানে তুমি পাচ্ছ যদি 20ও পাও, 50 পেয়ে গেলে। আর স্কুল থেকে তো কিছু দেবে রে ভাই, স্কুল থেকে দেবে তো কিছু, 20 নম্বর স্কুলে আছে, স্কুলের হাতে 20 নম্বর আছে, তোমাকে তো স্কুলে এমনি দেবে ভাই। তাহলে সত্য তো তোমার এমনি আসছে, শুধু এই চ্যাপ্টারটা ভালো করে করলে আর এমসিকিউ এসএকিউ গুলো ভালো করে করলে। শেয়ার ক্যাপিটাল, দেখো শেয়ার ক্যাপিটাল থেকে আসছে 10 নম্বরের এমসিকিউ এসএকিউ। মানে তুমি বুঝতে পারছো শেয়ার ক্যাপিটালটা আর এই তোমার হচ্ছে এই চ্যাপ্টারটা যদি দুটো ভালো করে নেবে না, তার কিন্তু লেটার মার্কস এমনি চলে আসছে। বাকিগুলো করুক বা না করুক, আমি কিন্তু বলবো তোমাদেরকে সবগুলোই করতে, কারণ সবগুলোই তো করে রেখেছো তোমরা তো টেস্ট পেপার সলভ করছো। আর সব থেকে বাম্পার যে ব্যাপারটা আছে না, পিডিএফটা, ওই পিডিএফটা আমি তোমাদের কিছু জানেন দিচ্ছি না তো, আমি এটা টাকা কষ্ট করে খরচা করে করেছি, কিন্তু আমি তোমাদের কাছে 1 টাকাও নেবো না। কেন নেবো না? আমার যতদিন সামর্থ্য আছে আমি ততদিন তোমাদেরকে দেবো, ঠিক আছে? আমার যতদিন আমি পারবো, আমার টিউশন করে যা আর্নিংস হয় আমি চেষ্টা করি যে তোমাদেরকে ওইটার মধ্যে দেওয়ার চেষ্টা করবো। আর আমি এটা স্টুডেন্টের কাছ থেকে লিখেছি, আমি স্টুডেন্টটাকেও পয়সা দিয়ে দিয়েছি যে না, কাউকে কোনোদিন আমি মানে এমনি করাবো না, করালে আমি নিজে থেকে টাকা দিয়ে দেবো। আর তোমাদেরকে আমি ফিরে দেবো, কেন? কারণ তোমরা আমার আপন মানুষ, তোমরা যে আমাকে যেভাবে সাপোর্ট করছো, ঠিক আছে? আমার ঘরের যে আশেপাশে রিলেটিভ বলে কেউ সাপোর্ট করে না, তোমরা যেরকম ভাবে আমাকে সাপোর্ট দিচ্ছ, ইউটিউবে কমেন্ট করছো না, সেই সাপোর্টটাতে আমি আবার আরো ভিডিও করছি, আরো উৎসাহ হচ্ছে। বিশেষ করে তোমাদের জন্য এই পিডিএফ, এই কোশ্চেন বানানো 20 ইয়ার্স 15 ইয়ার্সের প্রিভিয়াস এরগুলো ধরে পরে কোশ্চেনগুলো লিখে পরে অ্যান্সারগুলো বানানো, সব কিন্তু তোমাদের জন্য করছি। তোমাদের সাপোর্টটা চাই ভাই, প্রচন্ডভাবে তোমাদের সাপোর্টটা চাই। দেখো তাহলে পার্টনারশিপ হয়ে গেল। শেয়ার ক্যাপিটালটা কি বলছি? 10 নম্বর আসবে এমনি এমসিকিউ আর এসএকিউ, একটা 1 নম্বর করে। আর 4 নম্বরে একটা শেয়ার ক্যাপিটাল আছে, আর 6 নম্বরে একটা শেয়ার ক্যাপিটাল আছে। মনে করে দেখো, একটা আসবে রিইস্যু ফর ফিচারের শেয়ার দিয়ে দিতে পারে, বা পারচেজ কনসিডারেশনের শেয়ার দিয়ে দিতে পারে 4 নম্বরে। আর 6 নম্বরে একটা বড় শেয়ার দিয়ে দেয়, কিন্তু এই যে ফর ফিচার রিইস্যু সবগুলো প্রথম থেকে শেষ অবধি। এটা ভালো করে, তাহলে এই দুটো চ্যাপ্টার করলে কিন্তু আমার লেটার মার্কসে চলে আসছে অ্যাকাউন্টেন্সিতে। এরপরে ডিবেঞ্চারের একটা কোশ্চেন 1 নম্বরে আসে, এটা এমসিকিউ হতে পারে বা এসএকিউ। আর একটা কোশ্চেন 4 নম্বরে আসে ডিবেঞ্চারে, ওটা পারচেজ কনসিডারেশন হতে পারে, বা ডিবেঞ্চার ইস্যু করে না 100 টাকায় কিনে পরে পারে কিনে প্রিমিয়ামে বিক্রি করা, প্রিমিয়ামে কিনে পারে বিক্রি করা, ওইখান থেকে পেয়ে যাচ্ছ তুমি 5 নম্বর। অ্যানালিসিস অফ ফিনান্স স্টেটমেন্ট, এখানে বেশিরভাগটা কি আসছে জানো তো? এখানে বেশিরভাগটা তোমার এমসিকিউ আছে, যে কম্পারেটিভ স্টেটমেন্ট, কম্পারেটিভ ব্যালেন্স শিট, ওই জিনিসগুলো আসে 8 নম্বরে এমসিকিউ এসিকিউ 8 নম্বরে। আর একটা 4 নম্বরে কোশ্চেন আসতেও পারে বা নাও আসতে পারে, ওইটার বদলে রেশিও অ্যানালাইসিস দিয়ে দেয়,
ঠিক আছে, এটার বদলে কি দিয়ে দেয়, রেশিও অ্যানালাইসিস দিয়ে দেয়। রেশিও অ্যানালাইসিস তোমরা করেছো, রেশিও অ্যানালাইসিস একটা 4 নম্বর দিয়ে দেয়। আর এইখান থেকে শুধু থিওরিগুলো আছে, কম্পারেটিভ ব্যালেন্স এর থিওরি বলো, এই যে ফ্ল্যাকচুয়েটিং ক্যাপিটাল, এইসব থিওরিগুলো আছে। কিন্তু ভাই আমি তো এমনি বসে থাকি না, আমি তোমাদেরকে সব খুঁজে খুঁজে লিখেছি পিডিএফটা, তোমরা খুলে দেখবে শুধু। আর হ্যাঁ ভাই, এখন পিডিএফটা খুলতে যাও না, পাসওয়ার্ড আছে, আমি পাসওয়ার্ডটা শেষে বলবো, কারণ শেষেই মজাটা আছে। তুমি একটা কথা, তোমাদের মা বাবা এখন বলছে না পড়তে বস, কখন পড়বি আর, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শেষ হয়ে গেলে পড়বি, তোর দ্বারা কিচ্ছু হবে না, পড়তে বস এরকম বলে তো ঘরে। আর তোমার মনে হয় যে কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছে, মনে হয় কি না? বলবে হ্যাঁ দাদা মনে হয়, যে মনে হচ্ছে যে দাদা কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছে, আমাকে সারাদিন বলছে পড়তে বস পড় 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 পড়, ভালো রেজাল্ট কর, না করলে কি করবি। দেখো ভাই, কথাগুলো কিন্তু খারাপ নয়, তুমি যদি পজিটিভলি নাও কথাগুলো কিন্তু খারাপ নয়। দেখো পৃথিবীতে দু ধরনের মানুষ আছে, একটা নুনের কাটা গায়ে নুনের ছিটা দেবে, আর একটা তোমাকে মিষ্টি কথা বলবে। দু ধরনের মানুষ। নুন দেবে, একটা তুমি একটা সাধারণ ব্যাপার ভাবো, এক জায়গায় তুমি নুন রাখলে একটা সানে বা ফ্লোরে নুন রাখলে আর একটা মিষ্টি রাখলে, ঠিক আছে, কোনটা তাকে পিঁপড়ে ধরবে বলো বলো? কোনটাতে পিঁপড়ে ধরবে? মিষ্টিটাতে পিঁপড়ে ধরবে না? তাহলে কি তুমি ভাবতেও পারবে না যে যারা যে মিষ্টি কথা বলে, মিষ্টি মানুষ, যে তোমার ভেতরে কতটা খোকলা করে দিচ্ছে। মানুষের সুগার যখন হয় তখন তার শরীরের ভেতরটা খোকলা করে দেয় না? কাটা ঘায়ে নুনে ছিটে দিলে কষ্ট হবে, জ্বলবে, ব্যথা হবে, কিন্তু যখন সুগার ধরে যাবে তখন কি হবে, গোটা শরীরটা নষ্ট হয়ে যায় না মানুষের? সেরকম হচ্ছে ব্যাপার। মানুষ খুব মানে ভালো করে জেনে বুঝে অবজার্ভ করে তাকে মানুষ চিনবে। কারণ কি বলতো, এই সময় তোমাদের কাছে এমন এমন মানুষ থাকবে না, বলবে যে ভাই আর পড়তে পারো, অনেক পড়েছিস, ছাড় এবার চ আমার সঙ্গে ঘুরে আসি, চা খেয়ে আসি, একটু ঘুরে আসি, এনজয় করি, অত পড়ে কি হবে, শোন যা হবে হবে, অত ভেবে লাভ নেই। কিন্তু সে নিজের পড়াটা ঠিক করে নিচ্ছে। তোমায় করতে হবে কি, যে হ্যাঁ তুমিও পড়ো, ওকেও বলো যে হ্যাঁ চ পড়বো প্লাস ঘুরবো প্লাস খেলবো। দেখো পড়াশোনা যদি বলে যে সারাক্ষণ পড়বো, এটা তো সম্ভব নয় কোনো মানুষের ক্ষেত্রে। ঘোরাফেরা, এনজয় দরকার, মানুষের দরকার। এখনো যদি তোমার মনে হয় যে আমি একটু ঘুরে আসি, একটু মানে পজিটিভ ভাইব নিয়ে আসি, সবসময় পড়া সম্ভব নয়। এখন 1 মাস বাকি, কি তুমি সারাদিন পড়বে নাকি 24 ঘন্টা, 18 ঘন্টা, 12 ঘন্টা? এরকম সম্ভব নয়। একটু মাইন্ডে মানে রেস্টও দরকার, মাইন্ডে পজিটিভ থিঙ্কিংও দরকার। ঠিক আছে, একটু বন্ধুদের সঙ্গে ঘুরে আসি, কিন্তু নিজের পড়াটাকে করে নিই, তারপর ঘুরে আসি। আর মা বাবা বলছে ওটা খারাপ ভেবো না, ওইটা তোমার ভালোর জন্যই বলছে, ওটা তোমার খারাপ জন্য বলেনি। নুনের ছিটা দিচ্ছে, কিন্তু ওইটা কিন্তু তোমার একটা টেম্পোরারি। আর যারা সুগার কোটেড ওয়ার্ডস এর পার্সন আছে না, তারা তোমার জীবনের ভেতরটা খোকলা করে দেবে। তাই ওই সব মানুষদের কাছে একটু দূরে থাকো, দেখবে জীবনটা খুব সুন্দর থাকবে, মানে সাধারণ থাকবে, আর খুব ভালোভাবে লিড করতে পারবে জীবনটাকে। আর দেখো 36 নম্বর যে তোমাদের বললাম যে আমি 12 নম্বর এসিকিউ আর এমসিকিউ, 12 নম্বরের মধ্যে আমি কিন্তু তোমাকে 75টা কোশ্চেন দিয়ে দিচ্ছি। তার মধ্যে আমি বলতে পারি যে মোটামুটি না থেকে 8 থেকে 10টা কোশ্চেন আসতে পারে। এবার দেখো, এবার তো সব তো আমি জানি না, এবার কেমন কি কার কিরকম কোশ্চেন পেপারের মাইন্ডসেট, কোশ্চেন মানে যে বানাচ্ছে যেরকম কোশ্চেন মডারেটরের মাইন্ডসেট, আমি তো পড়তে পারি না। আমি যা অ্যাজাম্পশন করছি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে, সেটা আমি তোমাদের কাছে তুলে ধরেছি। এবার তোমরা বলবে দাদা পাসওয়ার্ডটা কত? পাসওয়ার্ড দেওয়া আছে দেখবে একটা, ওই পাসওয়ার্ডটা হচ্ছে পিডিএফ এর 1910, এটা হচ্ছে পাসওয়ার্ড 1910 পাসওয়ার্ড। এবার বলবো 1910 কেন পাসওয়ার্ড দিয়েছে? এটা আমার বার্থডে 19 অক্টোবর 2000, এটা আমার বার্থডে। যাই হোক, সেজন্য 1910 এটা হচ্ছে পাসওয়ার্ড পিডিএফ এর। আর তোমরা কি করবে, এমসিকিউর জন্য আমি তোমাদেরকে বলে রাখতে পারি, একটা বিবিকুন্ডু গ্র্যান্ডসনের সৌগত ঘোষের একটা পাতলা বই আছে, এরকম পাতলা বই। ওই পাতলা বইটা তোমরা কিনে নাও, দেখবে ওইখান থেকে এমসিকিউ প্রায় 80 থেকে 85%, তোমরা 90% অব্দি কমন পেয়ে যাবে এমসিকিউ, ঠিক আছে? আর যে 44 নম্বর যে অঙ্কটা আছে, আমার প্রিভিয়াস ইয়ারের যে টেস্ট পেপার সলভ গুলো আছে, ওইগুলো দেখো, মোটামুটি 10টা-15টা পেপার তো করেই রেখেছি, ওইগুলোই দেখো আলাদা করে দেখবে, ওইখান থেকে তুমি অনেক কিছু কমন পাবে। আমি আরামসে বলতে পারি, তোমরা যদি এই দুটো চ্যাপ্টার ভালো করে পড়ে রাখো ভাই, যদি অ্যাকাউন্টিং ফর শেয়ার ক্যাপিটাল আর তোমরা অ্যাডমিশন রিটায়ারমেন্ট ডেট এগুলো যদি ভালো করে রাখো, তাও কিন্তু তোমরা 80% পেয়ে যাচ্ছ। আর এমসিকিউ যদি তোমার এসিকিউ যদি তোমার 36 নম্বর, আমি যদি তোমাদেরকে ধরেও রাখি 2-3টে চ্যাপ্টার হয়নি, তাও তুমি পেয়ে যাবে। অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো, তাও কিন্তু পেয়ে যাবে। দেখো এইখান থেকে তুমি পেয়ে যাচ্ছ 10 নম্বর, দেখতে পাচ্ছ 10 নয় 16 নম্বর, 16 নম্বর তোমার এইখানেই চলে আসছে, প্লাস এইখান থেকে 4 নম্বর, মানে 20 নম্বর। এখানে 4 নম্বর তোমার অঙ্কটা, আমি অঙ্কতে বলছি 16 নম্বর এখানে, 4 নম্বর এইখানে, আর এইখানে তোমার পেয়ে যাচ্ছ, এখানে পেয়ে যাচ্ছে 10 নম্বর, মানে 10, 16 আর 4 মানে 20, 30 নম্বর তুমি এমনি পেয়ে যাচ্ছ। আর 36 নম্বর এমসিকিউ এসিকিউ, 30 নম্বর আমি দিলাম এসিকিউ এমসিকিউ, আর এখানে 30 এর মধ্যে আমি দিলাম তোমার 30 এর মধ্যে দিলাম 25, তাহলে পেয়ে যাচ্ছে 55 প্লাস 20 স্কুল থেকে, তাহলে 75% তুমি এমনি পাচ্ছ, যদি এখনো ভালোভাবে প্রিপারেশনটা নিয়ে নাও।
ঠিক আছে। আর যদি তোমরা ভাবো যে এই চ্যাপ্টারগুলো সবগুলো করবো, কারণ সব চ্যাপ্টার করা উচিত 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 উচিত, একদমই উচিত, কারণ তোমার এই রেশিও অ্যানালাইসিস তো সব থেকে সোজা চ্যাপ্টার ভাই, 4 নম্বর তো তুমি এইখানেই পেয়ে যাবে। কিন্তু একটু ভালো করে দেখো, একটু ভালো করে স্টাডি করো। এখন কি করবে বলো তো, অ্যানালাইটিক্স করবে, মানে অ্যানালাইজ করবে যে কোন চ্যাপ্টারটা করলে কোথা থেকে নাম্বার পাবো, কোন চ্যাপ্টারটা করলে কোথা থেকে নাম্বার পাবো, কোন এমসিকিউটা করলে কোথা থেকে নাম্বার পাবো। এই জিনিসটা যদি তুমি বুঝে দাও না ভাই, আমি বলছি 80% কিছু না অ্যাকাউন্টেন্সিতে পাবা, পেয়ে যাবে পেয়ে যাবে। একটু ধৈর্য ধরো, একটু মনে সান্ত্বনা দাও যে হ্যাঁ আমিও পারবো, আমিও পারবো, আমিও পারবো। হয় এবার নয় নেভার, হয় এবার নয় নেভার, হয় এবার নয় নেভার, পেতে হবে, মনে আমাকে পেতে হবে, ব্যাস।